কাজে তার কথা তারা গ্রহণ করে ফেললো। মক্কাবাসীরা সবাই শিরকের দিকে চলে আসলো। ও সবাই মক্কা তার কথা সাড়া দিল, সবাই না হলেও মেজরিটি। ও আহলুল হিজাজে ফি দীনিহিম তাবাউন লিআহলি মক্কা। আর মক্কার আশেপাশে যত শহর আছে তারাও অচিরেই তারাও মক্কাবাসীকে ফলো করে, তারা ফলো করা শুরু করে দিল। এরপরে আস্তে আস্তে আরব উপদ্বীপের জাজিরাতুল আরবিয়ার অনেক জায়গায় এইভাবে শিরক ছড়িয়ে পড়ল। ওকে, তো এইভাবে করতে গিয়ে তারা এখন শিরক তাদের দিনে ঢুকলো। কিন্তু স্টিল কিছু কিছু তাদের মধ্যে কি আছে, ইব্রাহিম আলাইহিস সালামের দিন তো কিছু এখনো আছে, অনেক ঘটনা আসবে। আব্রাহা যখন অ্যাটাক করেছে, আব্দুল মুত্তালিব বলে যে, আব্রাহা তাকে ডাকলো, সে বলে যে তুমি কি চাও, এ কথা বলে না যে আল্লাহর ঘরটা আমারে আক্রমণ করো না, না বলে বলে যে আমার যে উটগুলো ধরে নিয়ে আসছো, ছাগলগুলো, ওগুলো ফেরত দিয়ে দাও। তা আব্রাহা কি বললো, আমি তো মনে করছি তুমি অনেক বড় লিডার আব্দুল মুত্তালিব, আল্লাহর ঘরে যাতে অ্যাটাক না করা হয়, তোমাদের পবিত্র ঘর, এইটার ব্যাপারে বলবা। তুমি বলা যে তোমার গরু ছাগল বা উট এগুলো নিয়ে তুমি চিন্তায় আসো, এত বড় ঘরের কোনো চিন্তা নাই। আমি তো উটের মালিক, কিন্তু ঘরের মালিক তো আল্লাহ, আরেকজন আছেন, তিনি যদি চান সেটা তিনি হেফাজত করবেন, আমাকে তুমি আমার উটগুলো দিয়ে দাও। তো তাতে বোঝা গেল যে আল্লাহ যে একজন আছে এটা তারা জানে। একজন আব্দুল মুত্তালিব, তার এক ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ, আবার আরেক ছেলের নাম আব্দুল ওজ্জা, ওজ্জা মূর্তির সন্তান, দাস। তো আল্লাহ আছে, মূর্তিও আছে। এভাবে করে তারা দ্বীনে ইব্রাহিমের কিছু অংশ আছে, আর কিছু অংশ তাদের মন গড়া পরিবর্তন করে শিরক বিদআত ঢুকিয়ে দিয়েছে। এমনকি তারা যে সমস্ত বিদআত করেছে এবং শিরক ঢুকিয়েছে, তার মধ্যে একটা হলো তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এত সুন্দর তালবিয়া হজ ওমরার তাওয়াফ করতে গেলে এর মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে। এই কুরাইশ বংশের একটা নাম ছিল নিজার গোত্র, তারা যখন মক্কার শাসনভার পায়, তারা তখন অ্যাড করলো শিরকের তালবিয়া। কিভাবে তারা শুরু করলো, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইকে তো আছে, আপনার কোনো শরীক নাই আল্লাহ, ইল্লা শারীকান হুয়া লাকা, তবে ওই শরীকটা যেটা আপনি ঠিক করে নিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তামলিকুহু আমা মালাক, ওই শরীক যে এমন শরীক আপনার মতো বরাবর না, ওই শরীকের মালিকানাও আপনার হাতে। আর এই শরীক যদি কিছু মালিকানা তার কোনো জিনিস থাকে, সেই জিনিস এবং সেই নিজে সব আপনার মালিকানার ভিতরে আছে। তার মানে এগুলো সবগুলো ছোটখাটো মাবুদ, আপনি কিন্তু বড় ঠিক আছেন, সেই ব্যাপারে আমরা কম্প্রোমাইজ করছি না। হিন্দুদের সবচেয়ে বড়টা ঈশ্বর, আর বাকি অনেক দেবতা আছে। ঠিক এই লাইনে তাদের সবচেয়ে অন্যতম আরেকটা বড় নাম করা মাবুদ বা মূর্তি ছিল, একটা তো শুনলাম আমরা হুবল, মক্কার ভিতরে কাবা ঘরের ভিতরে ঢুকানো আছে। আর এ ছিল মানাত, লাত এবং মানাতের মধ্যে শুনেছি, তার মধ্যে মানাত একটা, কানা মানসুবান আলা সাহিলের বাহরি বিকোদাইদ, এটা আরব সাগরের তীরে ছিল, মক্কা মদিনার মাঝখানে প্রায়। সমস্ত আরবরা এটাকে খুব সম্মান করতে সেখানে যেত, এবং মদিনাবাসী যে আউস এবং খাজরাজ যারা পরে ইসলাম কবুল করেছেন, তাদের অনেক বড় মাবুদ ছিল এই মানাত। সেখানে তারা তীর্থ পালন করতে, মানে এক রকমের হজ করতে সেখানে তারা আসতেন। এরপরে ছিল লাত, এটা ছিল তাইফ বাসীদের বড় মূর্তি। আর এটা ছিল উজ্জা, এটা ছিল ওয়াদি নাখলা, যেটা মক্কা এবং তাইফের মাঝখানে একটি শহর। এরপরে এইগুলো বড় বড় কতগুলো মূর্তি, এছাড়া তাদের অগণিত মূর্তি ছিল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ বিজয় করেন, মক্কার ভিতরে কয়টা মূর্তি পেয়েছেন? তাই কাবা ঘরের ভিতরে 360টি পেয়েছেন। তো এক কাবা ঘরের ভিতরে 360, আর প্রত্যেক কবিলায়, গোত্রে, উপগোত্রে, বিভিন্ন জায়গায়, বাজারে, ঘাটে, হাটে, মাঠে, সব জায়গায় বিভিন্ন মূর্তি দিয়ে সয়লাভ করে ফেলেছে। এই জন্য যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহ ছাড়া, তারা বললো কি এটা কেমন কথা, এত মূর্তি এত মাবুদ দিয়ে কোন রকমের টিকে আছি, সব যদি নাই হয়ে যায়, একজনে কেমনে ঠিক রাখবে সব? আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সব মাবুদ ফেলে দিয়ে কয় একমাত্র এক মাবুদ, আশ্চর্য কথা।
চলবে কেমনে? তারা আশ্চর্য হয়ে গেল। এইভাবে শিরক গোটা আরব দেশের গলিতে গলিতে ছড়িয়ে পড়ল। তাহলে কিভাবে আরবদের মধ্যে এই শিরকের প্রচলন হলো? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের, তাওহীদের সন্তানের মধ্যে। এখানে একটা বড় শিক্ষা কি জানেন? বাপ দাদা 14 গোষ্ঠী অনেক বড় বুজুর্গ ছিলেন, কামেল ছিলেন। তারপরে তার 14 গোষ্ঠী আস্তে আস্তে নামতে নামতে কোন দিকে গিয়েছে? তাওহীদের মধ্যে আছে না শিরকে গিয়েছে? ওই যে বড় ওলি আল্লাহ যিনি ছিলেন তার মাজার হয়ে গেছে এখন শিরকের কেন্দ্র, আখড়া। ঠিক কিনা? একই সিলসিলা। এমনকি পূর্বপুরুষ খুব যদি হয়, বংশের বুনিয়াদের গ্যারান্টি দিয়ে এই কোরাইশ বংশ ইব্রাহিম আলাইহিস সালামের দিনের মধ্যে থাকতে পারলো না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়ানালু আহদিয যালিমিন, যারা জালিম হয়ে যাবে তাদের সঙ্গে আমার এই চুক্তি নাই। দ্বীনের পাহারাদার, দ্বীনের বেলায়াত, দ্বীনের নবুয়ত তাদেরকে দেব, হইতে পারে না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে শুধু নয়, এমনকি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে বাইত, ওনার আলে বাইত কত সম্মানিত আমাদের কাছে, তাই না? এখন আলে বাইতের গোষ্ঠী বিভিন্ন জায়গায় যেতে যেতে তারাও ঠিক একই অবস্থা হয়ে গেছে। অনেক ক্ষেত্রে শিরক বিদআতে লিপ্ত হয়ে গেছে আলে বাইতের এই জমানার মধ্যে আর কি। আগের জমানা না, কয়েক জেনারেশন, বহু জেনারেশন একদম সহিহ দ্বীনের উপর ওনার থেকে ছিলেন। কিন্তু এখন বিভিন্ন জায়গায় তারা, ইয়ামানে অন্য অন্য জায়গায় দেখা যায় যে তারা আলে বাইতের দাবি করে। কতটুকু দাবি, কার কতটুকু বংশবনিয়া ঠিক আছে সে করা তো মুশকিল। কিন্তু অনেক আলে বাইতের দাবিদার কিন্তু এই যে মাজার কেন্দ্রিক শিরক বিদআতে লিপ্ত। তাহলে বোঝা গেল যে ওলি আল্লাহর সন্তান হলে তার 14 গোষ্ঠী, তার 10, 12, 13, 14, 20তম গোষ্ঠী ওইটা বিক্রি করে করে খায়, কিন্তু দিন থেকে সরে যেতে পারে। এটা আমাদের জামানায়ও তার প্রমাণ পাওয়া যাচ্ছে। এবার আসুন, আরবরা কি কি এই ইব্রাহিমের দিনের মধ্যে ঢুকলো। একটা তো আমরা শিরক পেলাম, লাত, মানাত, উজ্জা, হুবল এগুলো ঢুকিয়েছে। এরপরে আরো অনেক কিছু তারা করেছে। করতে করতে দিনের মধ্যে এমন পরিবর্তন এসেছে, যেমন এই মূর্তিগুলোকে তারা কিভাবে ইবাদত করত, চতুর্দিকে ওদের যেখানে যেখানে রাখা হয়েছে ওদের পিছনে আবার তাওয়াফ করত। যেটা এখন কোন কোন ওলি আল্লাহর কবরের মাজারে গেলে আপনি কি দেখবেন? তাওয়াফ করে। মূর্তিদেরকে সেজদা করত, এখনো কোন কোন মাজারে গেলে সেজদা করে, দেখছেন? আমি দেখেছি, নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়েছি, দেখেছি সরাসরি সেজদা করছে, সরাসরি সেজদা করছে এবং তাওয়াফ করছে, 7 বার তাওয়াফ করে। আউযুবিল্লাহি মিন যালিক। আফ্রিকা, এশিয়া, বিভিন্ন জায়গায় এগুলো আছে। এগুলো তারা শুরু করে দিয়েছিল। এমনকি তারা তীর্থ, মানে হজ করতে যেত, অমুক মাজারের হজ করবে, তারা অমুক মূর্তির হজ করতে যায়। এরপরে তারা অনেক খাবার দাবার সেখানে দিয়ে আসতো, যে মূর্তি এগুলা খাবে, খাবার কবুল করবে। যেই কনসেপ্টটা এখন বিভিন্ন মূর্তি আলাদের কাছে আসে না? হিন্দু ধর্মে, বিভিন্ন চাইনিজদের বিভিন্ন ধর্মে দেখবেন তাদের ওই ইবাদতখানা ঘরের মধ্যে খাবার দিয়ে আসে, এগুলা তাদের মাবুদরা নাকি খায়। অথচ আমরা দেখি সবগুলা পোকামাকড়ে খায়। এরপরে কিছু জানোয়ারকে তারা ওয়াকফ করে দিত, এগুলাকে কেউ খেতে পারবে না, এগুলার উপরে কেউ সওয়ার হইতে পারবে না, এগুলাকে কোনো কাজে লাগাতে পারবে না, এগুলা আল্লাহর ওয়াস্তে ষাঁড় ছেড়ে দিয়েছে, এগুলা খুব মোবারক জিনিস। এরকম করে কিছু তারা ইবাদত নিয়ে এসেছিল। এরপরে তারা আরো কি করত? এক ধরনের ভাগ্য পরীক্ষা করত। কিভাবে? এটাকে বলা হয়তো আজলাম। তো তারা এগুলা নিয়ে কেউ কেউ বসে থাকতো, একদম লটারি মতো আর কি। আমি এই কাজটা করব, আমার ছেলেকে বিয়ে করবো অমুক জায়গায়, ঠিক আছে কিনা? আমি বাণিজ্য সফরে সিরিয়া দেশে যাব, আমরা যে ইস্তেখারা করি, তাদের ইস্তেখারা হলো শিরকের ইস্তেখারা। তো এখন এই ইস্তেখারা করার জন্য তারা শিরকের তরিকায় কি করে, সেখানে 3টা এই কার্ডের মতো আছে আর কি, প্লে করে। তো এই 3টা, একটার মধ্যে থাকে নাম, আরেকটার মধ্যে থাকে লা, আরেকটার মধ্যে থাকে গফল। তো এখানে ওটা খেলতে হয়। কার্ডটা খেললে যারা এগুলা করে তারা কিছু পুরোহিত, ওরা আবার ওই নেয় আর কি, এটার জন্য ফি নেয়, ভালো ইনকাম হয় আর কি। তো যখন দেখুন যে আমি এই কাজটা করবো, ঠিক আছে কিনা, তখন একটা চক্করের মতো ঘুরায়, তখন বেরিয়ে যখন কার্ডে বেরিয়ে আসে নাম, ওকে, তাহলে ঠিক আছে, যাও তুমি কাজ করো, পজিটিভ। আর যদি লা আসে, ওই কার্ডটা বেরিয়ে আসে, তাহলে করবা না। আর গফল, যে হ্যাঁ না না কোনোটাই আসলো না, মাঝখানে আসলো যে, মানে এটা কি বলা যায়, হিডলেস। গফল মানে হিডলেস, এটা কোনো ক্লিয়ার আনসার আসে নাই। তো আবার পয়সা দেয়, তো আবার ঘুরায়, যত